যে পরিবারের হারিয়েছে সেটা নয়, এইসব পরিবার কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারা পরিবার নিখোঁজ, তারা তাদেরকে জানিয়ে চেষ্টা করছে, কারণ বিবাহ শূন্য একটি পরিবার এবং সামাজিক যে তাদের মধ্যে একটি সামাজিকভাবে একটি অত্যাচার বলা যায়, নির্যাতন, তাদেরকে বিভিন্ন ভূমিকা তাদেরকে দেওয়া হয়েছে পরিবারকে, তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেমন আমার বাচ্চা ছোট মেয়ে স্কুলে পড়তো, যখন সে স্কুলে যেত এই বিষয়গুলো তাকে তার সহপাঠী এবং অন্যান্য যারা তারা জিজ্ঞাসা করত। আস্তে আস্তে যখন এই বিষয়গুলো সে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছিল, এ কারণে আমার তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছে। এছাড়া আমরা যখন বিভিন্ন পাবলিক প্লেসে গিয়েছি, বিভিন্ন মানুষের মন্তব্য, বিভিন্ন মানুষের কথা, এগুলো আমাদের সহ্য করতে হয়েছে। উপরন্তু এই সমস্ত ঘুম পরিবারের সদস্যরা আর্থিক জটিলতার মধ্যে দিয়েও তাদের জীবন অতিবাহিত করেছে। সুতরাং আজকে আমি যেটা বলতে চাই যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে, ইনশাল্লাহ জুলাই যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসাবে ইতিহাসে আছেন, যারা জুলাই আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসাবে আছেন। কিন্তু 17 বছরে যে গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? তারা ইতিহাসের কোথায় থাকবেন? সেই জায়গাটা, এই যে জুলাই তো শুধু একদিনের আন্দোলন ছিল না, সেটাই 17 বছরেরই ফলাফল ছিল। আমরা যেখানে যাই মানুষ আমাদেরকে গুম পরিবার বলে। গুম আমাদের পরিচয়টা হয়ে গিয়েছিল যে আমরা গুম পরিবার। তো এই বিষয়টা বিবেচনার জন্য অনুরোধ রাখছি। আর গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসন একটি দাবি, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণেই বাধাগ্রস্ত না হয়।